আচ্ছা, যে বিড়ালের প্যানলিউকোপেনিয়া হয় তাকে কি বাঁচানো যেতে পারে? আমি যদি ধরে নিই যে তার ভ্যাকসিনেশন করা নেই, মানে অনেক সময় স্ট্রিট ক্যাট আমরা আইডেন্টিফাই করি, সেক্ষেত্রে কি করা যেতে পারে? যদি প্রশ্ন করেন আপনি বাঁচানো যেতে পারে কি পারে না, সেটা টোটালি ডিপেন্ড করছে প্রেজেন্ট কন্ডিশনের উপর। এটা ডিপেন্ড করছে আপনি কবে থেকে ওর ট্রিটমেন্ট শুরু করেছেন, আর এটা ডিপেন্ড করছে ওর ইমিউনিটি পাওয়ারটা কীরকম। এটা ডিপেন্ড করছে ওর পার্শিয়ালি আরও অনেক কোনো ডিজিজ আছে কিনা নেই। এটা ডিপেন্ড করছে ওর ঠিক টাইমে ডিওয়ার্মিং, মাল্টিভিটামিন এই সমস্ত জিনিসগুলো খাওয়ানো আছে না নেই। টোটালি ডিপেন্ড করছে তার ফিজিক্যাল কন্ডিশনের ওপর। হ্যাঁ, এরকম অনেক উদাহরণ আছে এবং আজকালকার দিনে প্রচুর প্রচুর সংখ্যা আপনি এক্সাম্পল পেয়ে যাবেন যে কোনো ক্লিনিক্সেই, যে কোনো ডক্টরের আন্ডারেই, যে পেশেন্ট একদম মানে হয়তো ভ্যাকসিন করা না থাকলেও যে প্রপারলি ট্রিটমেন্ট করা হয়েছে, প্রথম দিন থেকে ট্রিটমেন্ট করা হয়েছে, প্রপার সুইচ থেরাপি থেকে শুরু করে প্রপার অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে আদার যে আরও সাপোর্টিভ, মানে অ্যাকচুয়ালি ফেলাইন প্যানলিউকেমিয়া যে ভাইরাসটা থাকে সেটা পুরোপুরি কিন্তু একটা ভাইরাল ডিজিজ, ঠিক আছে? তাই এর কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই। তো এর বেসিক সিমটমস মানে প্রচণ্ডভাবে যেটা আপনার মানে সামনে আসবে, প্রথমেই বেড়াল একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়, অনেক সময় প্রচণ্ড পাতলা বডি করে, দুর্গন্ধযুক্ত বডি করে, এবং তার সাথে সাথে বমি করে, তার সাথে সাথে একদম ডিহাইড্রেশন লেভেল প্রচণ্ড থাকে। অনেক সময় ইয়ং এজ ক্যাটের ক্ষেত্রে যেটা দেখা যায়, টেম্পারেচার প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করে, অনেক সময় হাই রাইজ অফ টেম্পারেচার অনেক সময় দেখা যায়, ঠিক আছে? এই ধরনের সিমটমসগুলো আপনি প্যানলিউকেমিয়াতে দেখতে পাবেন। কমিউনিকেবল ডিজিজ বডি একজন বিড়ালের হয়, বাকি বিড়ালগুলোর তো অবভিয়াসলি মানে তার যদি কোনো রকমভাবে ছোঁয়া বলুন বা ড্রপলেটস বলুন বা কোন ভাইরাসটা কোনো রকমভাবে তার শরীরে প্রবেশ যদি করে, ঠিক আছে, সেটা লালার রসের মাধ্যমে হতে পারে বা অন্য কোনো মাধ্যমে হতে পারে, তাহলে অবভিয়াসলি ফেলাইন প্যানলিউকোপেনিয়া, যেটা ডিজিজটা সব থেকে বেশি হয় ইয়াং এজ কিটেন্সদের, যাদের বয়স কম, মিনিমাম ধরুন যার 2 মাসের নিচে কিংবা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, যারা অ্যাডাল্ট হয়নি এখনো পর্যন্ত, এখনো অ্যাডাল্টহুডের নিচে আছে, তাদের সব থেকে প্যানলিউকেমিয়া তারা সব থেকে বেশি সাসেপ্টেবল। এবং কাদের হয়, বেসিক্যালি যারা নন ভ্যাকসিনেটেড, যাদের যে ফেলাইন প্যানলিউকেমিয়া, ক্যালসিভাইরাস, রাইনোটাকাইটিস যে কম্বাইন্ড ভ্যাকসিনেশনটা যেটা হয়, তার মধ্যে তো প্যানলিউকেমিয়ার এটা থাকে, বা তাই সেই ভ্যাকসিনটা যাদের হয়নি তারা সব থেকে প্যানলিউকেমিয়া সব থেকে বেশি অ্যাটাক। কিন্তু নন ভ্যাকসিনেটেড ক্ষেত্রে যদি প্রপারলি ট্রিটমেন্টটা হয় প্রথম দিন থেকে, অবভিয়াসলি ইটস ট্রিটেবল, ফুললি ট্রিটেবল।